প্রিয় কোটালীপাড়াবাসী, আপনাদের জেগে উঠতে হবে, আপনাদের সোচ্চার হতে হবে। পুরো গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষ, দক্ষিণ অঞ্চলের যারা রয়েছেন সবাইকে সচেতন হতে হবে। মোনাফেকিগিরি কইরেন না, মোনাফেকের খাতায় নাম লেখাইয়েন না। যদি মোনাফেক হয়ে কবরে যেতে না চান, তাহলে স্বাধীনতা বিরোধীদের অবশ্যই না করতে হবে। আজকে যার জন্য আমাদের শহর রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, যাদের অবদানে আমরা দক্ষিণাঞ্চলবাসী আমাদের স্বপ্নের পদ্মা সেতু পেয়েছি, সারা বাংলাদেশের সবচাইতে বড় সেতু, যে সেতু নিয়ে একটি দলের সভানেত্রী বলেছিল জোড়াতালি দেওয়া সেতুতে আপনারা উঠবেন না, আমরা সেতু করব, দুইটা সেতু বানাবো। অনেক লম্বা লম্বা কথা বলেছিল, গোপালগঞ্জের নাম মুছে ফেলতে চেয়েছিল। যে স্বাধীনতা বিরোধী দল বলেছিল গোপালগঞ্জে 4 ভাগ করে দেওয়ার জন্য, তারা আপনার বাড়িতে যাচ্ছে, আপনার কাছে ভোট চাচ্ছে। যার অবদানে আমরা একটি সুন্দর রোল মডেল বাংলাদেশ পেয়েছি, তার সাথে নিজেকে অনেক বড় তুলনা করতেছেন। জনাব গোপালগঞ্জে 3-এর জিনের এমপি প্রার্থী, বিএনপি মনোনীত জামানত হারানো এমপি প্রার্থী জিলানী সাহেব, তিনি বলেন যে তিনি শেখ হাসিনা এখানে নির্বাচন করতেন, তিনি যে এমপি, আমিও সেই এমপি প্রার্থী। মানে সুন্দরভাবে একটা সিস্টেম করে নিজে তুলনা করে দেন। কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লেদি। আপনারা জানেন কোটালীপাড়াবাসী, কিছুদিন আগে একজন ছাত্র দলের একটারে, ওই যে ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট, সেই ইয়াবা মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট, সেটা ইয়াবা সহ গোপালগঞ্জ জেলার ডিবি পুলিশ ধরে, কোটালীপাড়া থানা পুলিশ চোখে কাঁচামরিচ দিয়ে ঘুমায়। এরা আমার সহযোদ্ধা ভাইদের দৌড়ন দিতেছে, তাদের ঘুমাইতে দেয় না। অতি সেই পুলিশ সদস্যদের নাম নোট করে রাখবেন। তো সেই মাদক ব্যবসায়ীকে ধরার জন্য দেখবেন বাইজিৎ হাওলাদার, তিনি শুনেছে জিলানী সাহেবের নাকি বডিগার্ড বা তার কি বলে এটাকে সিকিউরিটি। এই বডিগার্ডে একটা স্ট্যাটাস দিয়েছেন, দালালি ছুটাই দিব, লেখছেন সাংবাদিক, হ্যাশট্যাগ দিচ্ছেন, পুরো সাংবাদিকটা উল্লেখ করেন নাই, মাঝে স্পেস দিয়ে রাখছেন, নদী যাতে পার না হইতে পারস, দালালি ছুটাই দেব সাংবাদিক, নদী যাতে পার না হইতে পারস। এটা কোন সাংবাদিক রে বলছে উদ্দেশ্য করে? যে দুই সাংবাদিক জিলেনের সামসামি করে, এই দুইটারে উদ্দেশ্য করে, নাকি কারে, নাকি যারা এই যে কি বলে এই মাদক সম্রাটদের বিষয়ে নিউজ করছে তাদের বিরুদ্ধে? বাজিদ ভাই একটু বলে দিন আপনারা। প্রিয় কোটালীপাড়াবাসী, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ জেলার জন্য রেখে গিয়েছিল 3124 কোটি টাকার বরাদ্দ, আপনাদের সেই অর্থ ছিল, সেই অর্থ অন্য জেলায় লোপাট করে নিয়ে গেছে। যে এই সকল নেতারাই সেই অর্থ থেকে কমিশন খেয়েছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা গ্রামে, পাড়ায়, মহল্লায়, প্রতিটি অঞ্চলে যদি প্রতিরোধ না করেন, এদের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, তাহলে কিন্তু এরা ধীরে ধীরে আপনার মাথায় উঠে যাবে। এটি সম্পূর্ণ অবৈধ একটি নির্বাচন। এই নির্বাচনে কোনোভাবেই আগামীতে যে এই নির্বাচন হচ্ছে না, এটি আহম্মকের দল বিএনপিকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। না বুঝলে নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আগামীতে নির্বাচন শুধু ডেভিল ইউনূসের একটাই পন্থা, স্বাধীনতা বিরোধীদের একটাই পন্থা, নির্বাচন হবে শুধু হ্যাঁ না ভোট। সংসদ এটি একটি পাতানো, আর কিছুই না। ওই আশার বালি ওইখানে শেষ হয়ে যাবে, এটাই চিরন্তন সত্য। সেটা ওদের বুঝের কাম। কিন্তু আপনার দেশের জনগণ, আপনাদেরকে সচেতন হইতে হবে। আপনাদের অনেকেই বলেন যে গোপালগঞ্জে যদি আমরা ভোট কেন্দ্রে না যাই, তাহলে তো ওরা নিজেরা ভোট কাটটা বাক্স ভৈরা জমা দিয়ে ওরা এমপি মন্ত্রী হয়ে যাবে, তার চেয়ে ভালো আমরা সবাই যাই, আমরা সাদা কাগজে ভোট দিয়ে না ভাই। এই চিন্তা আপনি করতে যান কেন? আপনি ভোট কেন্দ্রে যাবেন, ওই যে অনেক লোকজন আসছে ভোট হয়েছে, দেখুন লক্ষ লক্ষ লোকজন ভোট কেন্দ্রে, সেটাই তারা দেখাবে বিশ্ব বাজারে। আর আপনি না গেলে ওটা দেখানোর সুযোগ নাই। এই ভোট হচ্ছে না, এই চিরন্তন সত্য ধরে রাখুন। এই মুহূর্তে সকল নেতাদের, নিজেদেরকে যারা অনেক বড় নেতা হিসেবে আপনাদের কাছে গিয়ে দাবি তুলে, তাদের কাছে প্রশ্ন করুন, কোথায় গেল সেই প্রকল্পের বরাদ্দ? তোমার নেত্রী আমার জেলা ভাঙ্গে খান খান করতে চাইছে, স্বাধীনতা বিরোধীদের বলুন তোমার দলের নেতা আমার জেলা ভাঙ্গা খান খান করতে চাইছে, সেই বিষয়ে কোনো প্রতিবাদ কেন করো নাই? আজকের তোমাদের ডেভিল ইউনূস এই দেশে পদ্মা সেতু চায় নাই, তা নিয়ে কোনো প্রতিবাদ করছিলা? তারকে তো তোমরা সমর্থন দিয়ে যাচ্ছ। মব তৈরি করে সারা দেশব্যাপী ৮৬,০০০ গ্রাম, এমন কোন একটা গ্রাম নাই যে গ্রামে তারা লুটপাট করে নাই, অগ্নিসংযোগ করে নাই, দখলবাজি করে নাই, মাদকের সমারোহ ভরাই দিছে পুরো দেশ। শুধু দক্ষিণ অঞ্চল না, আমি আপনাদের কাছে উদ্দেশ্য করে বলবো,
আপনার পাড়ায় মহল্লায় গুরুত্বপূর্ণ সড়কটি কোন সরকারের আমলে হয়েছে? আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশকে 54 বছরের ব্যবধানের মধ্যে আজকে বাংলাদেশ প্রায় আওয়ামী লীগ শাসন করেছে প্রায় 24 বছর, বাকি 30 বছরের মতো শাসন করেছে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার আসছে। তাহলে আপনার এলাকা দক্ষিণ অঞ্চলের আজকের অভূতপূর্ব উন্নয়ন কোন সরকারের আমলে হয়েছে? শুধু এতটুকু অ্যানালাইজ করেন। সত্য চিরদিনই সত্য। যারা সত্যকে মিথ্যা বলে বলে ঢেকে রাখে, একটা সময় সত্য উন্মোচিত হয়। কিন্তু যারা সকল মিথ্যা বলেছিল এবং সেই মিথ্যার পক্ষে যারা সাফাই গিয়েছিল, তারা ইতিহাসের পাতায় মুনাফিক, প্রতারক নামে এই পরিচিত হয়ে থাকে। তাদের নাম সেভাবে লিপিবদ্ধ থাকে। সত্যের পথে থাকুন ভাইয়েরা আমার। আজকে সাধারণ সহজ সরল মানুষদেরকে মগজ ধলাই করা হচ্ছে যে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। তাদেরকে আপনি বলে দেন দাঁড়িপাল্লায় ভোট দিলে আমি জান্নাতে যাব, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক, মালয়েশিয়ার নাগরিক, ভারতের 30 কোটির উপরে মুসলমানগণ, তারা তো কোনোদিন দাঁড়িপাল্লায় ভোট দেবে না। তার মানে কি তারা জান্নাতে যাবে না? ইজারা নিয়ে আসছো। এই সকল মুনাফিক কালপিটের দলগুলো ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। তারা 41 সালে মওদুদির ইসলামকে মূলত প্রতিষ্ঠিত করতে চায়। ওরা বলে ইসলাম কোনো ধর্মের নাম না। তাদেরকে প্রতিহত করা আপনাদের ইমানি দায়িত্ব। তাদের হাত থেকে দেশকে রক্ষা করা আপনাদের কর্তব্য। দেশের নাগরিক হিসেবে সচেতন হন ভাইরা আমার। সত্য এবং ন্যায়ের পথে কথা বলুন, সত্য এবং ন্যায় সঙ্গত কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সোচ্চার হবেন এদের বিরুদ্ধে, পাড়া মহল্লা যখন এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, এরা আর আপনার কাছে যাবে না। ধীরে ধীরে হয়তো এমন হইতে পারে আপনার প্রতিরোধে এদের সঠিক ইমান ফিরে আসবে। সেখান থেকে আপনার সওয়াব হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। ওয়া আখিরি জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।